সবাই মনোযোগ দিয়ে শোনো, আজকে বিশেষ মিটিং ডাকার আসল কারণ হচ্ছে আমাদের রিজার্ভে আর মাত্র 2 মাসের তেল আছে। এই নিউজটা যদি বাইরে প্রচার হয়ে যায় তাহলে তো বাংলাদেশের সিন্ডিকেট আরো বেড়ে যাবে স্যার। আমাদের কিছু করার নাই, এখন যে যার জায়গা থেকে সবাই সবাইকে বলবে যে সবাই একটু সাতচুরাই হ। শোনো, আমাকে এখন একটু আর্জেন্টলি পাম্পে যেতে হবে। আজকে নিউজ দেখছো তুমি? না, আমি তো এখন পর্যন্ত কোনো নিউজ দেখিনি। তুমি কি নিউজ দেখলা? হ্যাঁ, আমি নিউজ দেখছি, আর মাত্র 2 মাসের রিজার্ভ আছে তেলের। একটু আমি পাম্পে গিয়ে বলে দিই তেল যাতে কম করে দিয়ে এই সময় একটা মোটা অঙ্কের টাকা কামাই নেওয়া যায়। তুমি থাকো, আমি একটু পাম্পের দিকে রওনা হলাম। তেল দেওয়া শুরু করছি। দাম বাড়ছে দেখো। দরজা বন্ধ করি, এবার রওনা দিই। এগিয়ে চলো, সামনে গ্যাস স্টেশন। ব্যবসা কিরকম চলতেছে বস? আগের থেকে দ্বিগুণ চলতেছে ব্যবসা। সত্যি? খুব ভালো খবর তো। হ্যাঁ বস, দারুণ ব্যাপার। শোনো, আমার এদিকে একটু আসো। হ্যাঁ, আসছি। শোনো, এটাই সুযোগ, এবারে আমাদের টাকা লুট করে নিতে হবে, সবাইকে তেল একটু কম করে দিবে। ঠিক আছে বস, আপনি যেটা বলবেন সেটাই হবে, কিন্তু এভাবে চলতে থাকলে আমাদের রিজার্ভের যেটুকু তেল আছে শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। তুমি চিন্তা করতেছো কেন? আমি মন্ত্রীর কাছে যাচ্ছি, তেল কিভাবে আনার লাগে আমি ব্যবস্থা করব। আচ্ছা ঠিক আছে, আমি যেমনটা বললাম তেমনটাই করো। এসে গেলাম অবশেষে। দরজায় কলিং বেল দিচ্ছি। দরজাটা খুলে দেখতো কে আসলো। আচ্ছা, দেখছি। কে আপনি? কার কাছে এসেছেন? মন্ত্রী সাহেব কি ভিতরে আছে? জি, ভিতরে আছেন। মন্ত্রী সাহেব আপনার কি হয়? মন্ত্রী সাহেব আমার বন্ধু হয়। সরি স্যার, আমি চিনতে পারিনি। আসেন, আমার সাথে মন্ত্রী সাহেব ভিতরে আছেন। এই যে, এদিকে আসুন। হ্যাঁ, আসছি। সাবধানে ভিতরে আসুন। ঠিক আছে। আরে বন্ধু, তুমি আসছো? আসার কি দরকার ছিল? ফোন করলেই তো হতো। বন্ধু আসো, এদিকে আসো। বন্ধু, সব কথা কি ফোনে বলা যায়? বিশেষ কারণে এসেছি আমি। আচ্ছা চলো, আমরা আগে নাস্তা করি, তারপরে বাকি আলাপ হবে। হ্যাঁ, ঠিক বলেছ। চলো খেয়ে নেই। খাওয়া শুরু করি। হ্যাঁ চলো। এই প্যানকেকগুলো দারুণ, আর এই পেস্ট্রিগুলো। আমি যে জন্য আসছি সেই আলাপটা করি নাকি? আরে না, অনেকদিন পর আসছি, আগে খা। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, এবার খা। আমি আর খাইতে পারবো না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো আমরা চা খেতে খেতে বাকি আলাপটা করি। হ্যাঁ, তাই চলো। আমি নিউজ দেখলাম, বুঝছিস? নিউজে দেখলাম যে তেল নাকি বাংলাদেশ আর 2 মাসের রিজার্ভ আছে। আরে বেটা, তুই রাজনীতি বুঝলি না? 15 বছর ধরে এই সুযোগটার অপেক্ষা করে আস। এই জন্য তো আমি তোমার কাছে আসছি বন্ধু। আচ্ছা চল, আমরা ওই রুমে গিয়ে কথা বলি। হ্যাঁ চলো। বল, এখন তুই কিসের বিজনেস করছিস? আমি বিজনেস না, আমি এখন রিটায়ার্ড। চাকরি রিটার পর আমি একটা তেল পাম্প দিচ্ছি। সত্যি? হ্যাঁ। আমি তো এজন্যই তোর কাছে আসছি বন্ধু। সব তেল পাম্পের তেল শেষ হয়ে যাবে, বাকি যে তেলগুলো থাকবে তুই তেলগুলো আমাকে দিবি। তোর হেল্প হলে আমরা বিগ একটা অ্যামাউন্ট এখান থেকে জেনারেট করতে পারবো। সত্যি? হ্যাঁ। তুই আমাকে তেল দিবি, আর আমি তেল পাম্পের লোকদের বলে দিব সবাইকে একটু করে তেল কম দেবে এবং দামও বেশি ধরবে। সত্যি? যেভাবে লোকজন তেল নেওয়া শুরু করছে, পাম্পের তেল অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই সিন্ডিকেটটা আমরা দুজন মিলে করব। ঠিক বলেছ। তোকে শুধু একটা কাজ করতে হবে, যখন সবার তেল শেষ হয়ে যাবে তখন শুধু তুই তেলটা দাম বাড়িয়ে দিবি, আর বাকিটা আমি পাম্প থেকে দেখে নেব। ঠিক আছে, বুঝেছি। তোর মাথায় তো অনেক বুদ্ধি সমস্যা নেই। আমি আমার দিকটা দেখব, তুই তোর দিকটা দেখবি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে উঠি। এই সময়টা আমাদের কাজে লাগাতেই হবে। ফানবক্স বাংলাদেশ পেজের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু।